নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে রান্নাটি আমি করছি সেটি প্রত্যেক বাঙালির খুবই পছন্দের একটি খাবার। আমরা সবাই মাঝে মধ্যে এটি করে থাকি। এটা হলো সেদ্ধ ভাত। আমি এখানে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করছি। আমি গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে রেখে দিলাম। তারপর একটি পাত্র বসিয়ে ওর মধ্যে কয়েকটা ঢ্যাঁড়স ছিল, সেটা বোটা কেটে আর একটু কুমড়ো জলের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠল তখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এরপর যখন জলটা ফুটে যাবে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম। আসলে গোবিন্দভোগ চাল হতেও খুব সময় কম লাগে আর ওর ভাপেই হয়ে যাবে। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি 15 মিনিট পর খাবারটা বেড়ে নিলাম। আমি এখানে দেখুন কুমড়ো দিয়েছি, আমার তিনি আবার কুমড়ো খান না, তাই আবার তুলেও নিলাম। আর সঙ্গে আমি একটু বেগুন ভেজেছিলাম, একটু পটল ভেজেছিলাম, আর আলুটা আলাদা করে সেদ্ধ দিয়েছিলাম। ওটা একটু ঘি আর কাঁচা লঙ্কা দিয়েই মেখেছি। যেহেতু ঘি দিয়ে খাওয়া হবে গোবিন্দভোগ চাল, তাই সর্ষের তেলের ব্যবহার আমি করিনি। সঙ্গে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে দুপুরটা জমে গেল। আপনারা কে কে আমার মতো এইরকমভাবে সেদ্ধ ভাত রান্না করে থাকেন অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রত্যেক দিন মাছ মাংস আর তরকারি খেতে ভালো লাগে না, এই রকম সেদ্ধ ভাত হলে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।